নান রুটি তৈরি করার জন্য আমি নিচ্ছি এখানে 3 কাপ পরিমাণে ময়দা। আর নান রুটি তৈরি করার জন্য চেষ্টা করবেন অবশ্যই ময়দাই ব্যবহার করতে। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি, দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। এখন এই সব উপকরণ আমি এই চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এটিকে আমি একটু গরম করে গলিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে শুধু ঘি বা শুধু তেলও দিতে পারেন। তো এই ঘি এবং তেলটাও আমি চামচের সাহায্যে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে হাত অবশ্যই ব্যবহার করতেই হবে। ময়দার সাথে যেন ঘি, তেল এবং সব উপকরণ যেন খুব ভালোভাবে মিশে যায়, সেজন্য ময়দাকে এভাবে ডলে ডলে সব উপকরণ মিশিয়ে নিতে হবে। মেশানোর পর আমি ময়দার মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি এভাবে। আর দিয়ে দিচ্ছি দুধ। সব একসাথেই দিব না, অল্প অল্প করে দিব আর ময়দার ডো তৈরি করে নিব। তবে এই দুধটা কুসুম গরম দুধের চেয়ে সামান্য পরিমাণে একটু বেশি গরম ছিল, হাতে সহ্য করা যায় এমন পরিমাণে গরম দুধ এখানে ইউজ করতে হবে। তো ময়দার ডোটি তৈরি করার জন্য অল্প অল্প এভাবে গরম দুধ দিতে হবে আর ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ময়দার ডো তৈরি করার জন্য আমার এখানে লেগেছে মোট দুধের পরিমাণ 1 কাপের চেয়ে সামান্য পরিমাণে একটু বেশি। তো খুবই ভালো করে মথে ময়দার ডোটি তৈরি করে নিতে হবে। ডোটি এমন তৈরি করতে হবে অনেকটা পিৎজা ডোয়ের মতো। প্রথম পর্যায়ে মনে হবে হাতে অনেকটা লেগে লেগে আসছে, কিন্তু হাতটা যখন ওয়াশ করে হাতে তেল লাগিয়ে এইরকম মথে নেবেন তখন আপনার হাতে আর লেগে আসবে না। তো ময়দাটি খুব ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এভাবে গোল শেপ দিয়ে উপরে হালকা তেল দিয়ে আমি ময়দাটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তবে এই ময়দার ডোতে অবশ্যই একটি ঢাকনা দিয়ে ঢেকে এরপরে রেস্টে রাখতে হবে। আমি ময়দার ডোটাকে র্যাপিং পেপার দিয়ে ঢেকে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন 2 ঘন্টা পর আমার ময়দার ডোটি ফুলে কতটা ডাবল হয়ে গিয়েছে। তো র্যাপিং কাগজটি আমি সরিয়ে নিচ্ছি আর ময়দাটাকে চাপ দিয়ে এভাবে আমি ভিতরের বাতাসটাকে বের করে নিচ্ছি। তো নান রুটির ডোটি আমি 2 মিনিটের মতো হালকা একটু মথে নিচ্ছি। তো ময়দাটাকে ভালো করে মথে নেওয়ার পরে আমি যে কয়টা নান রুটি তৈরি করব সে কয়টা নান রুটির জন্য ময়দাটাকে আমি ভাগে ভাগ করে নিচ্ছি। তো ময়দাটাকে ছোট ছোট ডোতে আমি 8টি ভাগে ভাগ করে নিয়েছি। এখানে আমার 8টি নান রুটি হবে, মোটামুটি মিডিয়াম সাইজের। তো এই ডো দিয়ে আমি এখন আপনাদেরকে নান রুটি তৈরি করে দেখাবো। সেজন্য রুটি বেলার চকির মধ্যে সামান্য একটু ময়দা ছিটিয়ে এরপরে নান রুটির ডোটি নিয়ে সামান্য একটু ময়দা দিয়ে এরপরে আমি রুটি বেলে নিচ্ছি। দেখুন রুটিটি আমি খুব বেশি মোটা রাখিনি। তো এই রুটিটাকে আমি এখন আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। নান রুটিটি ভাজার জন্য আপনারা চাইলে তাওয়া অথবা আমার মতো এই রকম প্যান ইউজ করতে পারেন। তো প্যানটি যখন গরম হয়ে এসেছে সে পর্যায়ে আমি রুটিটি দিয়ে দিয়েছি। রুটিটি যখন এক পাশে হালকা হয়ে আসবে সে পর্যায়ে উল্টিয়ে দিতে হবে। এরপর নান রুটিটি ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে। পরে এক সময় দেখবেন রুটিটি খুব সুন্দরভাবে এভাবে ফুলে যাচ্ছে। তো এভাবেই আমি সব কয়টা নান রুটি বানিয়ে নিয়েছি। একটি নান রুটি আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। ভেতরটা ভীষণ সফট হয়েছে। তো এই রকম পারফেক্ট এবং মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।